गुड मॉर्निंग चिल्ड्रन। आज हम लोग पढ़ेंगे लेसन 12 कुसंगति का परिणाम। कुसंगति माने হচ্ছে এখানে খারাপ স্বভাব। খারাপ স্বভাবের কি পরিণাম হয় চলো আমরা দেখি এই গল্পে কি আছে। এখানে বলছে किसी जंगल में एक चूहा अपने परिवार के साथ रहता था। মানে কোনো এক জঙ্গলে, किसी जंगल में মানে হচ্ছে কোনো এক জঙ্গলে एक चूहा একটা चूहा अपने परिवार के साथ মানে নিজের পরিবারের সঙ্গে रहता था মানে থাকতো। वह प्रतिदिन बिल से बाहर आता और खाने की कोई ना कोई वस्तु अपने परिवार के लिए बिल में ले जाता। वह प्रतिदिन মানে সে প্রতিদিন বিল সে বাহার আতা। বিল মানে হচ্ছে চুহা, ইঁদুর যে মাটিতে গর্ত করে থাকে সেটাকে বলা হয় বিল, হিন্দিতে বলা হয় সেটা বিল। তো সেই বিলের বাইরে আসতো, সেই গর্ত থেকে আসতো, এসে খানে কি कोई ना कोई वस्तु মানে খাবার কোনো যে কোনো জিনিস अपने परिवार के लिए बिल में ले जाता মানে নিজের পরিবারের জন্য কি করতো, সে বিলের মধ্যে গর্তের মধ্যে নিয়ে যেত। इस प्रकार उसके परिवार का गुजर बसर होता था। इस प्रकार মানে হচ্ছে এইভাবেই তার পরিবারের दिन चलतो। गुजर बसर माने दिन चलतो। एक दिन जब वह बिल से बाहर भोजन की खोज में भटक रहा था, एक दिन जब वह बिल से माने যখন সে গর্তের বাইরে এসে ভোজন কি খোঁজ মানে খাবারের খোঁজে, খোঁজ মানে হচ্ছে খোঁজা, খাবারের খোঁজে ভটক रहा था মানে এদিক ওদিকে ঘুরছিল। ভটক रहा था মানে এদিক ওদিকে ঘোরা। उसे एक सांप ने देख लिया। তখন তাকে কি করলো, একটা সাপ দেখে ফেললো সেই ইঁদুরটাকে। ভুখা সাপ জিভ লপলপায়ে उसकी ओर बढ़ा। সেই সাপটা ভুখা ছিল মানে ক্ষুধার্ত ছিল, তারও খিদে পেয়েছিল। সে লপলপায় মানে সাপ যেমন জিভ বার করে চলে সেরকম ভাবে তার দিকে এগিয়ে গেল। सांप के अपनी ओर आने की सरसराहट से সাপ যেরকম আসতে শীর্ষে শব্দ হয় এরকম ভাবে চলে সেটাকে বলছে সরসরাহট। মানে সাপের চলার সেরকম সেই চলার শব্দে চুহা সচেত হয়ে গেল। সাপ যেরকম চলছিল সেই তার শব্দে ইঁদুরটা কি হলো, হচ্ছে সচেত হয়ে গেল মানে সে বুঝতে পেরে গেল। उसने जैसे ही मुड़कर देखा মানে যখন সেই ইঁদুরটা ঘুরে দেখলো, মুড়कर देखा মানে ঘুরে দেখলো, তো उसके प्राण ही सूख गए। যখন সে ঘুরে দেখলো তখন কি হলো, ভয়ে তার প্রাণটাই শুকিয়ে গেল। सांप के रूप में मौत उसकी ओर बढ़ रही थी। মানে সাপের মধ্যে সে নিজের মৃত্যু দেখতে পেল, যে এবার যদি ওকে সাপ ধরে নেয় তাহলে তো সে মরে যাবে, তো সেটা সে দেখতে পেল। सांप से भयभीत चूहा মানে সাপের থেকে ভয়ভীত মানে হচ্ছে ভয় পেয়ে ইঁদুর কি করলো, समीप के एक पेड़ पर जा चढ़ा। समीप মানে এখানে হচ্ছে কাছে, মানে কাছে একটা বড় গাছ ছিল, সেখানে চড়া মানে চড়ে বসলো, উঠে পড়লো। उस पेड़ पर एक हंस बैठा हुआ था। हंस মানে কি হচ্ছে হাঁস, মানে ওই গাছে একটা হাঁস বসেছিল। चूहे ने हंस से प्रार्थना की। ইঁদুরটা কি করলো, সেই হাঁসের কাছে প্রার্থনা করলো कि वह सांप का आहार बनने से उसकी रक्षा करे। কি প্রার্থনা করলো, যে তুমি আমাকে সাপের হাত থেকে বাঁচাও, মানে আমার প্রাণটা রক্ষা করো। हंस को चूहे पर মানে হাঁসের কি হলো, ইঁদুরের উপর दया आ गई, দয়া এসে গেল। चूहे से कहा, সে ইঁদুরটাকে বলল, घबराओ नहीं মানে ভয় পেও না, आओ मेरे पंख के भीतर आकर छिप जाओ, যে এসো আমার পাখনার মধ্যে মানে পাখনার ভিতরে এসে লুকিয়ে যাও। जब सांप ने देखा, যখন সাপ দেখলো कि हंस ने चूहे की रक्षा कर ली মানে হাঁস কি করলো, চুহার মানে ইঁদুরটা রক্ষা করলো, তো वह निराश भाव से लौट गया। তখন সাপটা কি করলো, নিরাশ মানে হতাশ হয়ে যাওয়া। সে যখন দেখলো যে হাঁসটা লুকিয়ে দিয়েছে ইঁদুরটাকে,
তখন সে আর ধরতে পারলো না, তখন সে হতাশ হয়ে চলে গেল। अभी सांप को गए कुछ ही क्षण हुए थे, মানে अभी মানে এখন, সাপটা যাওয়ার কিছুক্ষণ পরেই, কুচি क्षण মানে কিছুক্ষণ পরেই, কিছুক্ষণ হয়েছিল कि एक बहलिये ने हंस को वृक्ष की शाखा पर बैठे देख लिया। बहलिये মানে এখানে হচ্ছে যারা ওই তীর ধনুক চালায়, মানে যারা শিকার করে। তো তারা, তাদের একজন কি করলো যে হাঁসটাকে সে গাছের উপরে, বৃক্ষ কি শাখা মানে গাছের শাখা মানে ডাল, গাছের ডালের উপরে बैठे देख लिया মানে বসে থাকতে দেখে ফেললো। उसने तुरंत अपने धनुष पर बाण चढ़ाया, তখনই সে কি তুরন্ত মানে তক্ষুনি, মানে তাড়াতাড়ি করে সে কি করলো, ধনুষ পর বাণ চড়ায় মানে ধনুষ চালানোর জন্য যেমন তাতে বাণটা লাগাতে হয়, তীর লাগাতে হয়, তো সেই জন্য বাণ চড়ায় মানে হচ্ছে সে তীরটা লাগালো। और हंस की ओर तान दिया, আর কি করলো, হাঁসের দিকে ছুঁড়ে দিল সেই তীরটা। हंस ने बहलिये को अपनी ओर धनुष पर निशाना साधते देखा, হাঁসটা কি করলো, সে দেখতে পেল যে সেই শিকারীটা তার দিকে ধনুষে মানে নিশানা লাগিয়ে, ধনুষে তীরটা লাগিয়ে তার দিকে ছুঁড়তে চেষ্টা করছে। তো ওড়না চাহা, তো দেখার পরে সে কি করলো, ওড়ার চেষ্টা করলো, কারণ সবাই বাঁচতে চায়। যেরকম ইঁদুরটা বাঁচার জন্য হাঁসের পাখনার ভিতরে লুকিয়ে গিয়েছিল, তেমনি হাঁসটাও বাঁচার জন্য ওড়ার চেষ্টা করলো। परंतु ये क्या, किंतु এটা কি হলো, जैसे ही उसने उड़ने के लिए पंख फड़फड़ाए, মানে যখনই সে ওড়ার জন্য নিজের পাখনাটা ওড়ানোর চেষ্টা করছিল, ফড়ফড়ায় মানে যখন পাখনাটা ওড়ায় তখন যে আওয়াজটা হয় সেটাকে বলা হয় ফড়ফড়ায়। যখন তার পাখনাটা ওড়ানোর চেষ্টা করছিল, वह जमीन पर आ गिरा, তখন সে जमीन মানে মাটিতে এসে পড়ে গেল। और बहलिये ने उसे आसानी से पकड़ लिया, और সে শিকারীটা কি করলো, তাকে আসানি সে মানে খুব সহজেই তাকে ধরে ফেললো। जान बचाकर पंख में মানে সে প্রাণটা বাঁচিয়ে, जान बचाकर पंख में छिपा बैठा चूहा, মানে প্রাণ বাঁচিয়ে তার পাখনায় যে লুকিয়ে ছিল ইঁদুরটা, स्वभावश हंस के पंख उतर चुका था, মানে তার স্বভাব, এই যে আমি যে গল্পের মানেটা বলেছিলাম যে কুসংগতি মানে খারাপ স্বভাবের, তো তার ইঁদুরটা কি খারাপ স্বভাব ছিল, তাই সে তার যখন পাখনার ভিতরে লুকিয়ে ছিল তখন সেই তার খারাপ স্বভাবের জন্য কি করেছিল না, হাঁসের পাখনাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলেছিল। তো সেই জন্যই কি হলো না, हंस ने परोपकार किया, परंतु दुष्ट के साथ किए गए परोपकार के कारण उसे अपने प्राण गंवाने पड़े। তো কি হলো যে হাঁস মানে হাঁসটা পরোপকার করেছিল, মানে সে ইঁদুরের উপকার করেছিল, কিন্তু সেই ইঁদুরটা তো ছিল দুষ্ট মানে খারাপ, সেই জন্য দুষ্টকে সাথ কিয়ে গয়ে পরোপকার মানে খারাপ লোকের সঙ্গে পরোপকার করলে, কারণ উসে अपने প্রাণ, তার সেই জন্য তার প্রাণটা চলে গেল। কারণ কি, সে ভেবেছিল কি ইঁদুরটা ভালো, সেই জন্য সে তাকে নিজের পাখনার ভিতরে ঢুকিয়ে রেখেছিল, কিন্তু ইঁদুরের মনে ছিল খারাপ, একটা খারাপ ইচ্ছা চলছিল। সে তখন কি করলো যে সেও যেহেতু ক্ষুধার্ত ছিল, সে হাঁসের পাখনাটাকে কুড়ে কুড়ে খেতে শুরু করে দিয়েছিল। আর সেই জন্যই যখন শিকারীটা হাঁসকে মারার চেষ্টা করলো তখন সে আর উড়তে পারলো না। সেই জন্যই বলছে যে খারাপ লোকের সঙ্গে পরোপকার করতে নেই, তাহলে নিজের প্রাণটাই চলে যায়। থ্যাংক ইউ।